কত জায়গার ফল আমি আল্লাহ বুদল বাজারে উপস্থিত করাইবার সুযোগ করে দিয়েছি। এখান থেকে তোর মা বাপ কিন্নাইন্না খাইছে, আমি আল্লাহ তোরে সৌদি আরবের গাছ থেকে নামাইয়া আমি সৌদির মাটি থেকে সৌদি গাছের খেজুর গাছে নিয়েছি, ওখান থেকে খেজুর গাছ থেকে খেজুর দিয়া আমি বাংলার জমিনে বিমানের মাধ্যমে যে কোনো উপায়ে তোর দেশে পাঠানোর ব্যবস্থা করেছি। এই বাংলা, তুই সৌদি আরবের খেজুর গাছে ছিলি, সৌদি আরবের মাটি থেকে খেজুর গাছে ওই ময়মনসিংহের বাগুন থেকে আমি আল্লাহ নরসিংদীর কলা থেকে, নরসিংদী গাছের কলা থেকে এইভাবে পৃথিবীর বিভিন্ন ফলের ভিতরে তোরে নিয়ে গেলাম। এখান থেকে বাজারে বাজারে ফল পাঠানোর ব্যবস্থা করলাম। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত জায়গা থেকে জমা করে তোর আব্বা মারে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছি। তোর আব্বা মা খাওয়ার পরে ওই বীর্যবা নাপাক পানিটা যখন তৈরি হয়েছে, এই পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মানুষ বানাইলাম। তুই আজকে সর্দার হইয়া গোস্তাও, তুমি চেয়ারম্যান হইয়া ফাঁকি দিয়া যাও, তুমি মেম্বার হইয়া মানুষকে ধোঁকা দিয়ে যাও, তুমি বক্তা হইয়া মানুষকে তুমি ধোঁকা দিতে চাও, তুমি ডাক্তার হইয়া আজকে মানুষকে ঠগাইতে চাও, তুমি ধনী হইয়া গরিবের উপরে তুমি অত্যাচার চালাও। এই মানুষ না, এইগুলি কইরো না, কারণ আমি আল্লাহ তোমাকে একদিন ধরব। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে সকলের যাইতে হবে। এই ব্যাপারে আল্লাহ আরেক আয়াতে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণশীল মরণশীল, প্রত্যেক প্রাণওয়ালা মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই আমার ভাইয়েরা গো, শুধু মরণের পরে শেষ নয়, আল্লাহ এরপরে বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। এরে বান্দা বান্দি মরে যাবে, এখানে শেষ নয়, মরার পরে তোমাকে তোমার রব আল্লাহর কাছে উপস্থিত হইতে হবে। এখানে একটা কথা আছে, উপস্থিত হইলে কি শেষ নাকি আরো কাম আছে? আছে। কি কি কাজগুলি একটু বইলে ভালাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই বান্দা গো, বান্দিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের পরে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জীবনের হিসাব দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হিসাব। হিসাবটা কিসের দেওয়া লাগবে? আল্লাহ আরেক আয়াতে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এবার বলেন আল্লাহ নিয়ামত দিছি কিনা? কম না বেশি? দাঁত নিয়ামত কিনা? নাক নিয়ামত কিনা? এরপরে নাকটা যে নিয়ামত, এখানে শেষ না। নাকটা যে সেন্টারে লাগাই দিছে, এই সেন্টারে না লাগাই যদি আরেক জায়গা লাগাই দিত তাহলে বুঝতে নিলে নাক কত নম্বর নিয়ামত। যেমন নাকটা যদি গাদ্দিত লাগাই দিত, তে সুটকি কিনতে গেলে বেড়ার সামনে লুঙ্গি আলগি দিয়ে আমনে সুটকির গ্যারান বুঝলেন না, হইলে বাজারে পিছে যাইয়া লুঙ্গি তলে নিয়ে সুটকি দেহা বুঝলেন নিলে। হ্যাঁ, ঠিক কিনা জোরে কর। দেখতে হইতো মাশাআল্লাহ সুটকিটা খুব সুন্দর, হ্যাঁ ভালো ইলিশ কত সুন্দর, বাড়িতে নিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে বর্তাটা বানিয়ে দিছে। আল্লাহ কহ এবার শুরু করে দিছে রাইস মিল। রাইস মিল কারেন্ট থাকলে চলে, আর আল্লাহ বলে এমন রাইস মিল দিছি কারেন্ট না থাকলেও চলে, রাইতেও চলে দিনও। ঠিক কিনা জোরে কর। আল্লাহু আকবার। এই জন্য আমার পরে যিনি বয়ান করবেন
হযরতকে নিয়ে আসে, তোকে বানাইয়া এইভাবে তোরে সাজাইয়া আমি আল্লাহ কান নাক চোখ আর মুখ আর সুন্দর দেহ আমি দান করেছি শুধু তুই আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্যে। কিন্তু আমার ইবাদত না করে তুই যখন গান বাজনা নিয়ে ব্যস্ত থাকো, তুই যখন বিভিন্ন অশ্লীল কাজে ব্যস্ত থাকো, এরে বান্দা এই সময় তুই কি একবার চিন্তা করিস না তোর মতো কত মানুষকে রে রাস্তার মধ্যে ল্যাংটা করে ঘুরাইতেছি। এমন যুবক পাগল পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরতেছে কি ঘুরতেছে না? তাহলে তোরেও তো বান্দা আমি ইচ্ছা করলে পারতাম, তুই তোরে আমি সুস্থ জ্ঞান দিয়েছি, তোরে আমি সুস্থ শরীর দিয়েছি, তুই আমার কথা স্মরণ না করে তুই অশ্লীল কাজে অযথা সময়ে তাস খেলায় জুয়া খেলায় আর ক্যারাম বোর্ড খেলার মধ্যে তুই ঘন্টার পর ঘন্টা কাটাইয়া দিলি। ও বান্দা তোরে আমি সৃষ্টি করেছিলাম আমি আল্লাহকে ডাকতে, আমি আল্লাহরে না ডাইকা তুই ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলার পিছনে ঘুরিয়া ঘুরিয়া কাটাইলি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করে হে মানুষ কেন রে তুই নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, মানুষেরা রে তোমরা সকলেই মৃত ছিলে। দেখেন আল্লাহ কেমনে বানাইছে, মিনহা খলাকনাকুম, সবাই পড়েন মিনহা খলাকনাকুম, অতটুকুই রাখেন, পরেরটা পরে আল্লাহ এখানে বলেন বান্দা গো ও আমার বান্দিরা আমি আল্লাহ তোমাকে জমিন থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে, মাটির থেকে কোথেকে? মাটির থেকে। হায় হা মাটি মরা, এই মাটির মধ্যে মরা আসলাম আমরা, মাটির মধ্যে মিশানো আসিলাম। আল্লাহ কেমনে বানাইছে? মাটির মধ্যে রহমতের বৃষ্টি দিছে, এখানে গাছ হইছে, আল্লাহ মাটি থেকে গাছ নিছে, গাছ থেকে গাছের ফলে নিছে, ফল মা বাপরে খাওয়াইছে, খাওয়ানোর পরে এখানে মার দেহে আব্বার দেহে রক্ত হইছে, এই রক্ত থেকে আল্লাহ বীর্য তৈরি করছে। তাফসীরি কিতাবে লেখছে মার বীর্যটা আল্লাহ বুকে জমা করে আর আব্বার বীর্যটা বাবার পিঠে জমা করে। এই দুই জায়গার বীর্য, দুই জায়গার পানিকে মায়ের পেটে একটা জায়গা আছে, এটাকে বলা হয় আরবি ভাষা আল্লাহর ভাষায় রেহেম, ওই রেহেমে জমা হয়। ছিলে তুমি মাটিতে, সেখান থেকে নিলাম আমি আল্লাহ গাছে, গাছ থেকে নিলাম গাছের ফলে, আর সেই ফল খাওয়াইলাম তোমার মা বাপকে। সেই জায়গা থেকে তোমার মা বাবার দেহে যাওয়ার পরে সেই মা বাবার দেহে রক্ত হইছে, রক্ত থেকে বীর্য তৈরি করছি আমি আল্লাহ। এই বীর্য বাবার হলো পিঠে, মার হলো বুকে, দুই জায়গার পানি মা বাবার মাধ্যমে এক জায়গায় জমা করা হলো, সেই জায়গাটা হলো মার পেটের ভিতরে, জায়গার নাম রেহেম। তাইলে এখানে একটা কথা, মজার কথা বোঝার দরকার। মাটি থেকে গাছও নিল, শুধু আপনাদের গাছের ফলই খান, আর কোথাও ফল খান না? এই মানুষ সৌদি আরবের খেজুর, ভারতের কমলা, পাকিস্তানের আঙ্গুর, হ্যাঁ তাল শহরের তাল, তালশো বাজার আছে না? আগে অত গ্রামে এলাকাত অত বাজার আছে না, মুরব্বীরা কইতার তালশোর বাজার সোমবার না কি বার জানা আছে? সোমবার নেই না শুক্রবার যেন একটা বাজার হইতো, তাল শহর বাজার। কুশার আনতো, তারপরে তাল আনতো, জাম্বুর আনতো। এরে বান্দা ওই নরসিংদীর কলা আর রাজশাহীর আম, দিনাজপুরের জাম, ঠিক কিনা জোরে কর। ময়মনসিংহের বাইগন, ময়মনসিংহ বাইগনও বেশি। ও বান্দা ময়মনসিংহের বাগান, ভারতের
আপ কমলা, সিলেট শ্রীমঙ্গলের আনারস, সিলেট শ্রীমঙ্গল আনারসও না,